দুর্যোগ মুহূর্তে পরিচয়ের আপামর জনগণ তিনি ছুটে ছুটে রাত দিন যে কোনো সময় যে কোনো সুবিধা আলগুল পায়ের ঘাটে আলগুল পায়ের আগমন স্বাগতম মাটি আলগির পায়ের ঘাটে রাত মারার মাটি আলগির পায়ের ঘাটে আলগুল পায়ের ঘাটে দাঁত মারার মাঠে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক ফটিকছড়ি মাটি মানুষের হৃদয়ের স্পন্দন ফটিকছড়ি গণমানুষের নেতা ফটিকছড়ি গণমানুষের দুঃসময়ের কাণ্ডারি জননেতা জনাব আলহাজ সরল মীর সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির বিপ্লবী আহ্বায়ক চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সংগ্রামী সদস্য জেলা উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল সহ ফটিকছড়ি প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের আলমগীর ভাইয়ের সাথে অনেক সিনিয়র নেতৃবৃন্দরা রয়েছেন। সবার স্বল্পতার কারণে সবার নাম নিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। তারেক জিয়ার নির্দেশে ছাত্র জনতা অপমর জনসাধারণের সাথে নিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আজকে সেই দুঃশাসন শেখ হাসিনার এবং ফেসিবাদী স্বৈরাচারী সরকারের দুঃশাসন থেকে আমাদের এই দেশের ছাত্র জনতা আমাদেরকে আরেকবার ফাঁসে কাগজ মুক্ত করেছেন। এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার এই দেশে গণতন্ত্র হত্যা করেছে, বিচার বিভাগের স্বাধীনতা ছিল না এবং এই দেশের কণ্ঠর উত্তর ছিল, সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, এই দেশে আইনের শাসন ছিল না। তার প্রমাণ আপনারা দেখেছেন। এই ছাত্র জনতার আন্দোলনের পরে এই দেশের প্রধান বিচারপতিকে পদত্যাগ করে চলে যেতে হয়েছে এবং প্রধান বিচারপতির সাথে যে বিচারপতি এই পাঁচজন ছিল তারাই পদত্যাগ করে চলে যেতে হয়েছিল। এই তার কারণ এইগুলি সব দলীয় লোক ছিল এবং হাসিনা ব্রিটিশ যে আদেশ দিত সেই আদেশ কার্যকরী করত। আপনার এই দেশ আমরা ছাত্র জনতা এই দেশের পেশাজীবী সবাই ঐক্যবদ্ধভাবে রাস্তা নেমে এবং তারেক জিয়ার নেতৃত্বে বিএনপির এর আপনার নদীয় নেতৃত্বে আমরা এই দেশ আরেকবার স্বাধীন করেছি। এই হাসিনা সরকার দোসররা এই দেশ থেকে পালাচ্ছে, লুকিয়ে রয়েছে। আমরা তাদের গণহত্যার বিচার চাই। 71 সালে আপনার আমাদের এই দেশের লোক স্বৈরাচারী পাকিস্তানের সহযোগিতা করেছে, সেই জন্য স্পেশাল ট্রাইবাল গঠন করে ফাঁসি দিয়েছে। কিন্তু এই হাসিনা সরকারের দোসররা এই দেশে যে গণহত্যা করেছে সেই গণহত্যার আর ফাঁসি দাবিতে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বন্যা পরিস্থিতি অবনতির কারণে আসতে পারেন নাই, আজকে হঠাৎ করে এসেছেন। আমরা উপস্থিত বাজারে যারা সব নেতৃবৃন্দরা ছিলাম আমরা আজকে এখানে তারাই উপস্থিত হয়েছি। অনেক নেতৃবৃন্দরা জানেন না, আমি তাদেরকে আবার ক্ষমা চেয়ে নিচ্ছি। ইনশাল্লাহ অতি শীঘ্রই ফটিকছড়ির আপামর জনসাধারণের সাথে ফটিকছড়ির আপামর জনসাধারণের হৃদয়ের স্পন্দন ফটিকছড়ির গণমানুষের নেতা জননেতা আলহাজ সরল মীর সাহেব সবার সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। এ পর্যায়ে আমাদের নেতাকে বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করছি। দিল্লি নাকি স্পষ্ট ভাষায় বলেছে দিল্লিতে হাসিনার মেয়ে থাকে। হাসিনার মেয়ে আজকে 5ই আগস্ট থেকে আজকে কয় তারিখ? 25শে আগস্ট এই পর্যন্ত নাকি তার মার সাথে দেখা করতে পারে নাই। বাংলাদেশের মানুষ জানতে চায় ছাত্র জনতা হত্যাকারী শেখ হাসিনা ভারতে কি অবস্থায় আছে? ভারতে কি সে বন্দী অবস্থায় আছে? সে নাকি গৃহবন্দী আছে? কি
পরিস্থিতিতে হাসিনা আছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আমরা এখনো জানি না। বাগান বাজার গিয়েছে, যে বন্যা, এই যে 8টি ডিস্ট্রিক্টের মধ্যে এই হিন্দুস্তানের দাম্বুলা বাঁধ ওরা নাকি ছেড়ে দিয়েছে। তাদের পুষ্য হাসিনাকে কেন বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, এই জন্য একটু শাস্তি দেওয়া। ওই হিন্দুস্তানের মোদি, বাংলাদেশের মানুষ তোকে বুঝিয়ে দিয়েছে বাংলার মানুষ তারেক রহমান খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ। এই বন্যায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কাঁধে কাঁধ মিলিয়ে একজনের সাথে একজন যেইভাবে এক একজন কাঁধে করে নিয়ে এই বন্যা উপদ্রুত এলাকায় ঝাঁপিয়ে পড়েছে বাংলাদেশের মানুষ। তোর দামগুলোকে তোর দিল্লি পাঠিয়ে দিয়েছে। 5ই আগস্ট হিন্দুস্তানের থেকে বিজয়ের পর বাংলাদেশে যে উৎসব ফটিকছড়িতে চলছে, দাঁতমারা এবং বাগান বাজারে আজকে দেখলাম, এটা অবিস্মরণীয় হয়ে থাকবে। 5ই আগস্ট স্বাধীনতা লাভের পর এই তথাকথিত ছাত্রলীগ, যুবলীগ, হুন্ডা লীগ, হেডম্যান লীগ, তাদের পুষ্য পুলিশ বাহিনী, তাদের তথাকথিত জনপ্রতিনিধি, তাদেরকে কিন্তু মাঠে পাওয়া যাচ্ছে না। আজকে 5ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা করেছে। তোদের মতো পুলিশ বাহিনীর প্রয়োজন হয় না। এটাই হলো তারেক রহমানের নেতৃত্ব, এটাই হলো ছাত্র জনতার নেতৃত্ব, এটাই হলো বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব। উত্তর জনগণ অতি তাড়াতাড়ি তোমাদের ইয়াবা ব্যবসা করতে গিয়ে যে অস্ত্র শস্ত্র নিয়ে রাস্তায় হাঁটতা, মুরব্বীদেরকে ধমক দিতা, অনতিবিলম্বে সেনাবাহিনীর হাতে, পুলিশের বাহিনীর হাতে তুলে দিয়া ভালো হয়ে যাও। তাহলে দাঁতমারা বাজারের সওদাগর থেকে শুরু করে আপামর জনগণ, দাঁতমারাবাসী, তোমাদেরকে যদি শায়েস্তা করে কারো কোনো কিছু করার থাকবে না। 1971 সালের 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রণাঙ্গনে যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়ে 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন করেছিল। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মী হিসেবে আমরা গর্ববোধ করি। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার জীবন বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি